সবচেয়ে খারাপ মানসিক রোগ কোনটি? এটি একজনের প্রশ্ন করেছেন। তার প্রশ্নের উত্তর বেসিসে আমি যে ভিডিওটি আমি বানানোর চেষ্টা করব। সবচেয়ে মানসিক রোগ কোনটি এটা বলা আ মানে একটু কঠিন এই কারণে, কারণ মানসিক রোগ তখন বলি যখন ব্যক্তির নিজের কাজগুলো ঠিকমতো করতে পারে না। তার বিভিন্ন রকমের যে ডিসঅর্ডারের কারণে ডিপ্রেস থাকে, প্যানিক হয়ে যায়, অনেক বেশি অবসেসড হয়ে যায়, অনেক বেশি অ্যাংজাইটি হয়, মানসিক চাপ হয়, অনেক রেগে যায়, এই বিষয়গুলো কাজ করে। হয়তো তার ফিজিওলজিক্যালি হয়তোবা সে ঘুমায় না ঠিকমতো, খাওয়া দাওয়া ঠিকমতো করতে পারছে না, চোখে হয়তোবা ইদানিং কম দেখছে, পেটে সমস্যা হচ্ছে, এ ধরনের সমস্যা হয়। সামাজিকভাবে কী হয়, মানুষের সাথে মেশা, চলাফেরা করা, নতুন কোনো চুক্তি করা, কোনো কিছু করা, এটি করতে পারে না। এই সমস্যাগুলো যদি কারো ভিতরে হয়, সেটা যেই রোগই হোক, হয়তোবা একজন ডিপ্রেশনের রোগী বা ডিপ্রেশনের ক্লায়েন্টের ভিতরে বা মানুষের ভিতরে এটা হতে পারে, অ্যাংজাইটির ভিতরে হতে পারে, অন্যান্য যে কোনো বিষয়ের ক্ষেত্রে যেটা হলো পিটিএসডি, বাইপোলার মুড ডিসঅর্ডার বা বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার, হ্যাঁ, সিজোফ্রেনিয়া, সকল ক্ষেত্রেই হতে পারে। তবে এটা দেখতে হবে মাত্রাটা কতটুকু হচ্ছে। এখন যখন কারো ভিতরে ডিসঅর্ডার কাজ করে, যেটাকে আমরা বলি যে সাইকোলজিক্যাল ডিসঅর্ডারের ক্ষেত্রে কয়েকটা ডিসঅর্ডার যেমন সিজোফ্রেনিয়া, বাইপোলার মুড ডিসঅর্ডার বলা হয় সব থেকে খারাপ। কারণ এটার যে এখান থেকে কিওর হওয়া বা ওখান থেকে ভালো হওয়ার সময় যেমন লাগে, তারপর দেখা যায় যে এখানে খুব বড় রকম একটা এফোর্ট দিতে হয়। অনেকের ক্ষেত্রে যেটা হয় ওসিডি, অর্থাৎ অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, যাদের ভিতরে প্রবলেমগুলো হয়, যেমন ওসিডি ব্যক্তি নিজে সচেতন থাকে, সে আইডেন্টিফাই করতে পারে, সে বুঝতে পারে তার ভিতরে কোনো কিছু প্রবলেম হচ্ছে। কিন্তু সিজোফ্রেনিয়ার ক্ষেত্রে কিন্তু তার ডিলিউশন, হ্যালুসিনেশন হয়, তার নিজের সম্পর্কে সে ধারণা থাকে না, যে আমরা বলি অন্তর্দর্শন বা নিজের যে কী বলে যে ইনসাইটের জায়গাটা, সেটা কিন্তু থাকে না। সো এই যে ডিলিউশনে যখন থাকে তখন তার ভ্রান্ত ধারণা হয়, হয়তো সে নিজে নিজে কথা বলে, অন্যকে বকাঝকা করে, খুব বেশি এগ্রেসিভ হয়ে যায়, মনে হয় যে তার কথাগুলো অন্যরা শুনে যাচ্ছে, তার মনের ভিতরে অন্য কেউ কথা ঢুকিয়ে দিচ্ছে, তার কথাগুলো রেডিও, টেলিভিশন, টিভি প্রচার হচ্ছে, তাকে কেউ ষড়যন্ত্র করছে, তাকে মেরে ফেলতে চাচ্ছে। আবার সে মনে করে সে এমন কাউকে দেখছে যে অন্য কেউ দেখছে না, সেই দেখতে পাচ্ছে, সে কারোর সাথে কথা বলতেছে, হয়তোবা সে আমেরিকার প্রেসিডেন্টের সাথে কথা বলে, সেটা সে আপনাকে বলে, হয়তোবা সে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে নিয়মিত যোগাযোগ আছে, তার বাসায় গত রাতেও খেয়ে আসছে, এই ধরনের কথা বলে। তো এইগুলো কিন্তু খুব বেশি সিভিয়ার, যেটা সিজোফ্রেনিয়ার ক্ষেত্রে হয়ে থাকে। আপনারা দেখবেন যে ক্যাটাটনিক বলা হয় যে সে সকাল থেকে রাত পর্যন্ত একটা পোশ্চারে বসে আছে অথবা দাঁড়িয়ে আছে। সো এটা কিন্তু সিজোফ্রেনিয়া। তার কথা বলার সময় কথাগুলো ভেঙে ভেঙে আসে, কথাগুলো ঠিকমতো বলা যায় না, এটা কিন্তু সিজোফ্রেনিয়ার লক্ষণ হিসেবে আসতে পারে। বাইপোলার মিড ডিসঅর্ডারের কথা বলা হয়েছে, এখানে দুটো দিক থাকে, অর্থাৎ ব্যক্তি হয় একদম ডিপ্রেস থাকে অথবা অনেক বেশি ম্যানিক ফেজে। মনে করেন সকালে সে খুবই ডিপ্রেস ছিল, বিকালে সে অনেক ম্যানিক ফেজে থাকতেছে, বেশি বেশি কেনাকাটা করে, সবাইকে সালাম দেয়, সবার সাথে ভালো সম্পর্ক, হ্যান্ডশেক করে, অনেক কাজ করে, একই সাথে দুটো তিনটে কাজ করে, কারোর সাথে কথা বলতো না, এখন কথা বলা শুরু করছে। আবার একটু পরে দেখা যায় সে খুব ডিপ্রেসড হয়ে গেছে, কারোর সাথে মিশে না, কথা বলে না, একা একা হয়ে যায়, খাওয়া দাওয়া করে না বা খাওয়া দাওয়া বেশি করে। সো এই যে একটা হলো হাই মোডে থাকা, একটা লো মোডে থাকা, এটাকে বাইপোলার মোড ডিসঅর্ডার বলা হয়। এবং পুল বলতেই বলা হয় যে এটা হলো যে দুটি মাত্রায় থাকা। সো এই দুটি রোগ কিন্তু খুবই করুণ একটা অবস্থা তৈরি হয়। এবং আরেকটা জিনিস যেটা হলো ওসিডি বা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, অর্থাৎ ব্যক্তি বেঁচে থাকে কিন্তু তার ভিতরে বিভিন্ন অবসেশনাল থট তাকে অনেক বেশি খারাপ লাগে, অনেক বেশি চালায়। সো এই ক্ষেত্রে কী হয়, ব্যক্তি হয়তো বা মনে করে তার হাত পা অপরিষ্কার রয়েছে, সে জীবনোদ্ধার আক্রান্ত হতে পারে, এই জন্য হাত পা বেশি বেশি ধোয়া করে, হয়তো বা মনে করে সে ধর্মীয়গতভাবে বিভিন্ন রকমের নেতিবাচক চিন্তা পোষণ করে, সেক্সুয়াল বিভিন্ন রকমের থট কাজ করে, হয়তো মনে করে যে কোনো একটা কাজ অর্ডার অনুযায়ী করতে হবে, একটার পর একটা করতে হবে, সেটি হয়তো বা সে করতে পারে না। তো এই যে বিষয়গুলো, এটা কিন্তু তার জন্য খুবই কঠিন একটা মুহূর্ত। সো এইগুলোর ক্ষেত্রে আমি শেষে একটু বলবো যে এগুলোর ট্রিটমেন্ট রয়েছে, চিকিৎসা রয়েছে, চিকিৎসা নিলে এরা ভালো থাকতে পারে এবং অনেক ক্ষেত্রে এটা কিন্তু উঠে আসতে পারে, একদম সুস্থ হয়ে যায়। সুতরাং ওই জায়গাটা থেকে আপনার চিকিৎসায় আসবেন, নিয়মিত চিকিৎসা নেবেন, দেখবেন এখান থেকে আপনার ভালো থাকতে পারবেন। আজকে এটা এখানেই রাখছি, কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।